আজকে আমি কোথায় ডিউটি করতে গিয়েছিলাম জানো? হ্যাঁ, নতুন একটা সাইটে ডিউটি করতে এসেছিলাম। নতুন সাইটে ডিউটি করতে এসে দিনটা আজকে আমার কেমন কাটলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই মিনি ব্লগে। সো গাইস, আজকে যেহেতু সোমবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ ওই যে ডিউটিতে যেতে হবে। ওই সপ্তাহে 6 দিন কোম্পানির কথা শুনতে হয়, আর একদিন আমি আমার মনের কথা শুনি। এই যে গতকালকে নিজের ইচ্ছা মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম না, মানে রবিবার দিনটায় আমি আমার মনের কথা শুনি, আর বাকি দিনগুলো কোম্পানির কথা শুনি। এইদিকে তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। সকালের নাস্তাটা ছাতু গুড়, সঙ্গে নিয়েছি পাকা কলা। নাস্তা করা হলো, এইবার তাহলে ডিউটিতে যাওয়া যাক নাকি? যাওয়া যাক মানে ডিউটিতে যেতেই হবে। এই বলে বাসে চেপে রওনা দিলাম ডিউটির উদ্দেশ্যে। তো গাইস, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হলো ভাত্রা। এই নদীটার উপর দিয়ে গেছে বুলেট ট্রেনের রাস্তা। তোমরা যারা 4 থেকে 5 মাস আগে আমার মিনি ব্লগ দেখেছো, ওই ভাত্রাক নদীর উপর আমাকে কাজ করতে দেখেছো। মিনি ব্লগের প্রথমে আমি নতুন সাইট বলেছি, কারণ 5 থেকে 6 মাস পরে এইদিকে কাজ করতে এলাম, তো তাই আর কি। আমাদের কাজ হলো আরসি অ্যাঙ্কারের সেন্টার পয়েন্ট মারছিলাম। দুপুরের খাবার খেয়ে এইদিকে শুয়ে রেস্ট করছিলাম। আর বলো না, বৃষ্টি তো থামছেই না। তাই আমি ভাবলাম বৃষ্টি যখন থামছে না, আজকে রেনকোট পরে কাজ করব। রেনকোট তো বললাম, কিন্তু উপরে তো আসতেই বৃষ্টি থেমে গেল। এইদিকে দেখো, পাখিরা সবাই নিজেদের বাসায় ফিরে যাচ্ছে, আর আমরাও ডিউটি ছুটি হতে ফিরে যাচ্ছি নিজেদের রুমে। আর হ্যাঁ, আমার প্রতিটা মিনি ব্লগে কমেন্ট করে তামিজউদ্দিন ভাই, আলমতারা দিদি, আমিনুদ্দাদা, আলামিন ভাই, এস এ খান আর নেহা বোন। আজকে তো ডিউটি থেকে ফিরে আসতে অনেক লেট হয়ে গেল, তাই তো ডিউটি থেকে ফিরে এসেই ক্যান্টিন থেকে রাতের খাবারটা নিয়ে চলে আসলাম মানে খাবার খেতে শুরু করে দিয়েছি।